আমার নবীকে একা ঝড় না, যেখানে যায় সেখানে আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে আছেন, কারণ আব্বা জানে বলে গিয়েছেন আব্দুল মুত্তালিব বেটা আবু তালিব তোমার ভাতিজাকে সব জায়গাতে সঙ্গে রাখবে। এবার যখন বিশ্ব নবীর বয়স 12 বছর হয়ে গেল, এটা প্রথম সফর করতে চলেছে, মুলকে শামের দিকে চলেছে সফর করার জন্য। আবু তালিব বিজনেস বাড়ানোর জন্য, বিজনেসকে বড় করার জন্য আরব থেকে মক্কা থেকে যাবেন মুলকে শামে, কাপড়ের বিজনেস করছেন বাবা। এবার আবু তালিব যাবে, যে সমস্ত মাল, যে সমস্ত কাপড় গুলোকে বিজনেস করার জন্য নিয়ে যাবে, সেগুলো বাধা হয়ে গিয়েছে। এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব বাবা কিন্তু মুলকে শাম এত দূর নিয়ে যাবে না। আমার নবী বলতে আছে, চাচা গো আপনি যাবেন এত দূর মুলকে শামে বিজনেস করার জন্য? ও চাচা আপনি ব্যবসা বাণিজ্য করার জন্য যাবেন? চাচা গো আমিও আপনার সঙ্গে যাব। আবু তালিব বলতে আছে, রে মা, ওরে বেটা মোহাম্মদ, ভাতিজা রে তুমি যেও না, আমি একবার মুলকে শাম থেকে ব্যবসা করে আসি। নবী আমার কিছু বললেন না, নবী চুপচাপ গিয়ে বসে রয়েছেন। আবু তালিব যেমন যাবে আর আগে বাড়তে পারে না, আর আগে যেতে পারে না, এর জন্য দিলখানা কেটে পড়ছে। আমি আমার ভাতিজা মুহাম্মদকে কেমন করে রেখে চলে যাব, এটা আবু তালিব সহ্য করতে পারলেন না। আমার এসে বলছে, ওরে ভাতিজা মুহাম্মদ রে, আমি তোমাকে ছেড়ে আমি মুলকে শাম যেতে পারবো না। ভাতিজা রে চল রে ভাতিজা চল, তুমি আমার সঙ্গে মুলকে শামে চলো আজকে ব্যবসা করতে। এটা নবী মুস্তাফার আরব থেকে মক্কা থেকে মুলকে শামের প্রথম সফর শুরু হলো। আবু তালিব রওনা হয়ে গেলেন। এবার পথ অতিক্রম করার পরে, সফর করার পরে মুলকে শামে যাওয়ার পূর্বে বুসরা নামে একটা জায়গাতে বিশ্রাম করতে লাগলেন। ওই বুসরা শহরে ওই জায়গাতে একটু আরাম করতে লাগলেন। আর যেই জায়গায় আরাম করবে সেই জায়গাতে নবী মুস্তাফা আরাম করতে আছে। হঠাৎ করে একজন ঈসাই রাহিব, সে ঈসাই পাদ্রী দেখতে পেলেন নবীকে। যেমন দেখতে পেয়ে যাওয়ার পরে এবার ওই পাদ্রী আবু তালিবকে বলতে আছে, এটাকে বলে আমার ভাতিজা। বলে নাম কি? বলে মোহাম্মদ। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে বাবা তো বেঁচে নাই? বলে না। বলে আগে মারা গেছে? বলে হ্যাঁ। মায়ের নাম আমেনা? বলে হ্যাঁ। কি করে জানলে? বলুন কি করে জানলেন? বলে এই কথা আমি আগেই পড়ে নিয়েছি তাওরাত জবুরে। যে আখেরি নবী হবে তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা। দুনিয়াতে আসার পূর্বে বাবা ইন্তেকাল হবে, আর দুনিয়াতে আসার পরে ছোট অবস্থায় মায়ের ইন্তেকাল হয়ে যাবে, আর যার নাম হবে মুহাম্মদ। ও আবু তালিব একটা কথা বলে দে, এই যে মুহাম্মদ রয়েছে তোমার ভাতিজা, একে আর মুলকে শামের শহরে নিয়ে যেও না। বলে কেন? বলে এজন্যই, যদি ওই মুলকের শামে নিয়ে যাওয়া হয়, শাম শহরের ওই মুলকের শামের শহরে নিয়ে যাওয়া হয়, বাজারে যাওয়া যায়, ওখানে ইহুদির সংখ্যা বেশি, আর তারা চিনতে পেরে তাকে কাটাল করে দিতে পারে। এজন্য খাবারদার সব সময় তাকে খুব সতর্কতা রাখবে, দেখে রাখবে। এজন্যই জানো কে জানো না, এই হবে আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাহিবের কথা শোনার পর আবু তালিবে আরো নবীর প্রতি ভালোবাসা বসে গেল। আর ওই বুসরা শহরে বাবা যতগুলো কাপড় ছিল সব বাবা বেচা কেনা করে সেখান থেকে রিটার্ন ফিরে গেল। আবু তালিব বলতে আছে, এর পূর্বে যতগুলো বিজনেস
বিজনেস করেছি যতগুলো মুনাফা হয়নি, লাভ হয়নি, আজকে এই ব্যবসাতে আমার তার থেকে ডবল লাভ হয়েছে। কেন লাভ হবে না? যার নাম হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাক সঙ্গে গিয়েছে, ব্যবসায় তো লাভ হবে। আমার নবী মুস্তাফা রহমতে আবু তালিবের অনেক লাভ হয়ে গেছে, বাড়ি ফিরে আসলো। আসার পরে আবু তালিব বারবার কথাটা ভাবছে আর মুহাম্মাদের দিকে দেখতে আছে। এবার বলতে আছে, ভাতিজা রে, তোমাকে আমি সব জায়গা তোমাকে নিয়ে যাব না, আর একা ছাড়বো না রে। এজন্য রে ভাতিজা মুহাম্মদ, তোমাকে সব সময় পাশে রাখার জন্য, দেখার জন্য আমার বাবা আমাকে বলে দিয়ে গিয়েছে, ওরে বেটা আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে একা কখনো ছাড়বে না। এজন্য ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে একা ছাড়বো না, যেখানে যাব তোমাকে সঙ্গে নিয়ে যাব। বলে ঠিক আছে। এবার এই করতে করতে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের সঙ্গে সব সময় থাকে, ব্যবসা বাণিজ্য করে। আমার নবীর বয়স যখন পৌঁছে গেল প্রায় 25-24 প্লাস, আমার নবীকে আবু তালিব বলতে আছে, ও মুহাম্মদ, এখন আমার খরচা পানি বেশি আর আমার ছেলে মেয়েও বেশি। মোহাম্মদ ভাতিজা রে, তুমি বড় হয়ে গিয়েছো রে ভাতিজা, আমি বলছি তুমি কোথায় একটা কাজের ব্যবস্থা দেখো। একটু যদি তুমি কাজকর্ম করো ভাতিজা, তাহলে তোমারও লাভ হবে আর আমারও ভালো হবে। বলে, চাচা গো, আমি কোথায় যাব? এই কথা বলতে আছে, আর ওদিকে মক্কা শহরে হযরতে খাদিজার বিশাল বড় বিজনেস। জোরে বলো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় বিজনেস চলে মুলকে শামে, সিরিয়াতে, বসরাতে, আরবের কোনায় কোনায় বড় বড় বিজনেসের জায়গাতে খাদিজার বিজনেস চলে। অনেক টাকার মালিক, অনেক ধনী ব্যক্তির মধ্যে ধনী মহিলা। এবার খাদিজা এদিকে মনে মনে ভাবতে আছে, আমার কাছে যদি একজন সত্যবাদীকে আমি একজন দায়িত্বশীল হিসাবে নিয়োগ করতে পারতাম, তাহলে আমার জন্য বড় ভালো হতো। আর এদিকে আবু তালিব বলতে আছে, ভাতিজা মুহাম্মদ রে, একটা যদি তুমি কোনো কাজকর্ম পেয়ে যেতে রে ভাতিজা, তাহলে অনেক তোমার জন্য ভালো হতো। এবার খাদিজা থেকে কথা নিয়ে এসে আতিকা নামে একজন মেয়ে আবু তালিব এসে বলতে আছে, ও আবু তালিব, এই জায়গাতে সবাই জানে সবচেয়ে বড় বিজনেস যার, সেটা হলো খাদিজা। বলে, কি হয়েছে? বলে, খাদিজার ওই জায়গাতে বিজনেসের জন্য একজন পর পুরুষ থাকলেও হবে, কিন্তু সে সত্যবাদী হয়, যেন সে সত্যবাদী হয়। তো বলছি, যদি মুহাম্মদ সেই জায়গাতে কাজ করে তাহলে খুব ভালো হবে, যাবে কি বিজনেস করতে? যেমন বলে দেওয়া। বিশ্ব নবীকে আবু তালিব বলতে আছে, ও ভাতিজা মুহাম্মদ, ওই খাদিজা নামে মেয়ে খুব ভালো, খুব সুন্দর, পর্দাশীল, তার বড় বিজনেস, সেই জায়গাতে একজনের দরকার যাকে দায়িত্ব দিয়ে রাখবে, দায়িত্ব হিসাবে নিয়োগ করবে। ভাতিজা রে, যদি তুমি যাও খুব ভালো হবে। বলে, ঠিক আছে চাচা, আমি রাজি রয়েছি। বলে, ঠিক আছে। তখন নবী মুস্তাফা চলে গেলে। কত 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 সায়েম শেখ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সায়েম শেখ ইয়াদ ভ্যাক্সিমেন্টের দাতা, সুবহান। নামটি বলে দেন। সবটা না, সিসি বুলেট হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা,
সালাম। আচ্ছা সুবহানাল্লাহ, সুবহান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সালাম শেখে সুবহানাল্লাহ এক ব্যাগ সিমেন্টের দাতা, সালাম শেখ নামে এক ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। কি নাম? নায়েম নামে বাবার নামে এক ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। নায়েম নামে এক ব্যাগ সিমেন্ট বাবার নামে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এ দানকে কবুল করেন, সকলে বলুন আমিন। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে চাচা, আমি চলে যাব সে জায়গায়। আমার নবী মুস্তাফা যেমন যাওয়া, খাদিজা বলতে লাগলেন একটা পর্দার আড়াল থেকে কাজের দায়িত্ব দেওয়া হলো। কি কাজ? যে কাপড়গুলো যে নিয়ে যাবে সেটার বিজনেসের হেড দায়িত্ব দেওয়া হলো। আমার নবী দ্বিতীয়বার এবার মুলকে শামে, এটা দ্বিতীয়বার সফর চলছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সঙ্গে তার দাসী ছিল, কানি ছিল, যার নাম হচ্ছে মাইসারা। মাইসারাও সঙ্গে যাবে। তাকে বলল, ওরে মাইসারা, শোন রে শোন, এই মুহাম্মাদের সম্পর্কে আমি জানি, ইনি হচ্ছেন মক্কার ভিতরে আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ, যার গুণাগুণ চারদিকে রয়েছে। আকলিমা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আকলিমা বিবি বাবা মায়ের নামে 2 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ। আকলিমা নামে আমার মা দিয়েছে, বাবা মায়ের নামে 2 ব্যাগ সিমেন্ট। যা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। রবিউল শেখ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। রবিউল শেখ নামে এক ব্যাগ সিমেন্টের দাতা বাবা মায়ের নামে। আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলুন আমিন। যেমন এবার খাদিজা বলতেন যে, ওই মাইসারা সঙ্গে সদ যখন যাবে বিজনেসে মুলকে শামে, তো সব সময় তোমাকে বলা হচ্ছে মুহাম্মাদের খেয়াল রাখবে, একা ছাড়বে না। তুমি সব সময় মুহাম্মাদকে দেখে রাখবে। সফর রওনা হয়ে গেল। সফর রওনা হয়ে যাওয়ার পরে বাবা আবার ওই মুলকের সামনে যাওয়ার আগে আয় বুসরা নামক জায়গাতে বাবা আরাম করতে লেগেছে। আর একটা গাছের কাছে আমার নবী বসে রয়েছে। যেমন ওই গাছের কাছে বসে থাকা, তখন ওই জায়গাতে নাস্তুরা নামক একজন পাদ্রী, সে আপনার দেখতে আছে আমার নবী মুস্তাফাকে। দেখার পরে ওই নাস্তুরা নামক বহেরা একজন ব্যক্তি, যে পাদ্রী হলো, তাওরাত জাবর পড়তে জানতেন, সে তখনকার ওই মাইসারাকে ডেকে বলছেন, মাইসারাকে আগে থেকে চিনে, যেহেতু মাইসারা মানে যাওয়া আসা করেছে। মাইসারাকে বলতে আছে, ওরে মাইসারা শোন। বলে ওই গাছের কাছে কে বসে আছে? বলে মুহাম্মদ। বাড়ি কোথায়? বলে মক্কা। বাবার নাম? বলে আব্দুল্লাহ। মায়ের নাম? বলে আমিনা। বলে বাবা মা নাই? বলে না নাই। ঠিক আছে, ইনি যে বসে রয়েছে ইনি হবেন আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাইসারা একটা খবর আগে রেখে, একে আর মুলকে শামের শহরে নিয়ে যেও না। বলে কেন? বলে এজন্যই যে ওখানকার ইহুদিরা দেখতে পেলে তারা কাতাল করার চেষ্টা করবে। যেমন বলে দেওয়া, সেই জায়গাতে সমস্ত কাপড় বেচা কিনা করে দিল। আর বেচা কিনা করে দেওয়ার পরে বাবা এত বেচা কিনা তো লাভ হলো, এত লাভ হলো রে মা, যে আমার নবীকে নিয়ে মাইসারা আগে আগে চলে আসলে। আর এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদ থেকে দূর থেকে নবীকে দেখতে আছে। আমার নবী আসলেন, আসার পরে আমার নবী প্রত্যেকটার পায়ে পায়ে করে হিসাব বুঝিয়ে দিলেন। আর এত লাভ হয়েছে, এত মুনাফা হয়েছে, খুশিতে যে উটে গিয়েছিলেন সেই উটটা আমার নবীকে উপহার দিয়ে দিলেন। জোরে বলো। এবার দিন যায়, রাত যায়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 40 আর বিশ্ব নবীর বয়স হচ্ছে 25। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পূর্বে 2টা বিয়ে